দর্শক, রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেটে ফোম কারখানায় আগুন লেগেছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত খান। সৈকত, আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত কয়টি ইউনিট কাজ করছে এবং যেহেতু আজ শুক্রবার, সেক্ষেত্রে কারখানার ভেতরে কেউ ছিল কিনা বা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা এবং প্রত্যক্ষদর্শীরা আসলে কি বলছেন, কিভাবে আগুনটা লেগেছে, কোনো কারণ জানা গেছে কিনা? আমরা এখানে আসার পরেই আমাদের আসলে দেখতে পাই যে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এখানে আগুন যে নিয়ন্ত্রণের জন্য কাজ করতেছিলেন এবং এরই সঙ্গে এটি আসলে একটু ফোমের ফ্যাক্টরি হওয়ার কারণে আজকে শুক্রবার যদিও, কিন্তু তারপরেও এখানকার যে শ্রমিকরা তারা ঠিকই কাজ করে যাচ্ছিলেন। তো একদা এখানকার প্রত্যক্ষদর্শীদের কাছে জিজ্ঞাসা করার পর তারা আমাদেরকে জানান যে এক সময় বিদ্যুতের সংযোগ এখানে বিচ্ছিন্ন হয়ে যায় যান্ত্রিক ত্রুটির কারণে, এবং বিদ্যুতের যে সংযোগ ছিল এই সংযোগের ত্রুটির কারণে তারপরে বিদ্যুতের স্বয়ংক্রিয় যে বিদ্যুতের যে বর্তমানে এখানকার যদি পরিস্থিতি একটু বলি, কিছুক্ষণ আগেই একজন কে দেখা যাচ্ছিল যে একজন আহত ভিতর থেকে ফায়ার সার্ভিস এবং কর্মী সে বেরিয়ে আসছে, তাকে বের করে নিয়ে আসা হয়। আমরা আশঙ্কা করছি এবং আমাদেরকে পাশ থেকে একজন বলছিলেন যে আসলে এখানে দেখা যাচ্ছে যে এবং আরেকজন দমকল বাহিনীর কর্মী উনি আসলে এই আগুন নির্বাপনের জন্য, নিয়ন্ত্রণ করার জন্য আসলে এখানে বলতে গেলে আহতই হয়েছেন। আচ্ছা, যা আমি বলছিলাম যে বিদ্যুতের সংযোগটি বিচ্ছিন্ন হওয়ার পরে পুনরায় আবার বিদ্যুতের সংযোগটি পুনঃস্থাপন করার জন্য যখন বিদ্যুৎ যখন পুনঃস্থাপন করা হয় তখন আসলে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এটি আসলে কেমিক্যাল ফ্যাক্টরি হওয়ার কারণে এইখানকার যে আগুনের যে নিয়ন্ত্রণ এটি আসলে আনতে বলতে গেলে বেগে পেতে হচ্ছে, কারণ এখন প্রায় 3 ঘন্টা হয়ে গেল যে আসলে আগুন এখনও নিয়ন্ত্রণে আসলেও নির্বাপন সম্পূর্ণ রকম হয়নি। তো রাজধানীর কদমতলী সাদ্দাম মার্কেটের পিছনে ফোম কারখানার যে আগুনের এই ছিল আমার কাছে সর্বশেষ।